আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন চায়না গুয়াংজোতে একটা ইকো পার্ক আছে, সেখানে ঘুরতে আসলাম। আসলে এইখানে আইসা খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। মানে অসাধারণ একটা দৃশ্য, মন ফ্রেশ হয়ে যাওয়ার মতো একটা প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা কাউসার, তুমি যে ঢাকা থেকে বাংলাদেশ থেকে চায়না আসছো, এটা তো চায়না কোন জায়গায় পড়ছে? গুয়াংজো? হ্যাঁ, আমরা চায়না গুয়াংজো, গুয়াংজুতে আসছি। গুয়াংজোতে ইকো পার্ক নাকি? বেসিক্যালি আমরা আসছি হচ্ছে আমাদের আমার ফ্রেন্ড, আমরা তিনজন আসছি। পারভেজ, আমি আর হচ্ছে জুয়েল। আমরা আমাদের কিছু ফ্যাক্টরি ভিজিট করতে আসছি, আমার লাইটিং আইটেমের। আর আমার ফ্রেন্ড আসছে তার স্প্রে ফ্রেন্ডের কিছু ফ্যাক্টরি ভিজিট করতে। তো ফ্যাক্টরি ভিজিট করতে আসার পরে আমি মেবি 2 থেকে 3টা ফ্যাক্টরি ভিজিট করছি। আর আমার ফ্রেন্ডও 3টা ফ্যাক্টরি ভিজিট করছে। ভিজিট করার ফাঁকে আজকে আমরা একটা ফ্যাক্টরিতে যাব, শুনতে পারলাম যে আজকে চাইনিজ হলিডে চলতেছে। তো চাইনিজ হলিডে থাকার কারণে আমরা তো কোথাও যাওয়ার পরিস্থিতি নাই। মানে চায়না পুরো শহর মানে বন্ধ আর কি, আজকে চায়না সরকারি হলিডে, বন্ধ, বন্ধ। সরকারি বন্ধ। যার কারণে আসলে আমরা তো গুয়াংজুর আশেপাশে অনেক জায়গায় ঘুরছি। তো আমার হঠাৎ করে মনে হইলো যে আসলে আমরা তো বাংলাদেশি ইকো পার্কে ঘুরি, তো দেখি ওদের ইকো পার্কটা কেমন। এই জন্য আমরা আর কি চায়না ইকো পার্কের জন্য এই এই গুগল ম্যাপে চার্জ করি। গুগল ম্যাপে চার্জ করার পরে চায়না ইকো পার্কে আসলাম। আমরা হচ্ছে 40 টাকা ভাড়া নিছে, আরএমবি 40 আরএমবি ট্যাক্সি ক্যাফে। আসার পরে ভাবলাম কেমন না কেমন হয়, তো ঢুকলাম টিকিট কাইটা। ঢুকার পরে আল্লাহর রহমতে অসাধারণ ভিউ, এত সুন্দর দৃশ্য দেখার পরে আসলে মনোমুগ্ধকর দৃশ্য। ওদের যে প্ল্যান, এই প্ল্যানটা ওরা অনেক আগে আছে। দেখেন প্রত্যেকটা জায়গায় সেপারেট সেপারেট তারা এক একটা গ্রিন হাউস করছে। সেটা হচ্ছে এক একটা ধরনের গাছ এক একটা জায়গায়, এক এক ধরনের গাছ এক একটা জায়গায়, এত সুন্দর। আচ্ছা, আরেকটা কথা, আমরা বাংলাদেশে শুনে থাকি যে চায়না নাকি বাংলাদেশের থেকে 300 থেকে 350 বছর আগায় আছে। এখন তুমি তো সরাসরি দেখলা, এখন সরাসরি দেখে তোমার কাছে কি মনে হলো? বাংলাদেশে চায়নাই, যত খারাপ আর যত ভালোই হোক, আমার মাতৃভূমি আমার জন্য সেরা। চায়নার জন্য সেরা। তবে এটা শিওর যে উন্নত প্রযুক্তির দিকে চায়না বাংলাদেশ থেকে অনেক বেশি আগায় আছে। সেটা হচ্ছে যে আমরা একটা পার্কে এসে দেখলাম যে আমাদের মন মানসিকতা আর তাদের মন মানসিকতা অনেক ডিফারেন্স। সেটা হচ্ছে এতটুকু জায়গা আমরা ঘুরলাম, অনলি আমাদের সম্ভবত 2 ঘন্টা ধরে আমরা ঘুরতেছি। কোথাও একটু ময়লা আবর্জনা কোথাও দেখতে পাইনি, ছিটাফোঁটাও পাই নাই। একটা ময়লাজনিত কাজ কেউ করবো সেটাও দেখি নাই। আর আমরা তো আসলে এখানে আমরা অনেক পিছিয়ে আছি। আসলে আমরা নিজেরা যদি কখনো সচেতন না হই, তাহলে আসলে আমাদের দেশ ডেভেলপ হওয়া অসম্ভব। এখানে প্রত্যেকটা মানুষ সচেতন। সে যদি কোনো কিছু খাচ্ছে, তারপরে নির্দিষ্ট জায়গায় যে রাখতেছে, ডাস্টবিনে ফালাইতেছে। এই যে আমরা যেখানে বসে আছি, ওভারঅল দেখাও, মানে এত সুন্দর একটা মাঠে আমরা বসে আছি যে মাঠের ভিতরে কোথাও কোনো ময়লা আপনারা পাবেন না। আর এই যে গাছটা দেখাও কি সুন্দর প্ল্যানিং করে, মনে করেন যেখানে যেই ধরনের গাছ প্রয়োজন সেখানে সেই ধরনের গাছগুলোই তারা লাগাইছে। এবং অসাধারণ ভিউ। আমরা অনেক ঘুরছি, তো আমাদের আসলে অনেক ভালো লাগছে যে কাজের ফাঁকে আজকে এইদিকে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। আচ্ছা, এইসব বিষয় নিয়ে তুমি যা বললা যে আমাদের দেশে মানে সরকার করণীয়টা কি? আমাদের দেশে সরকারের করণীয় যতটুকু না আছে, আমাদের পাবলিক সচেতন তার চেয়ে বেশি দরকার। যেমন আমরা যদি কোনো একটা পার্কে যাই, তো আমরা যদি একটা আইসক্রিম খাই, সেই আইসক্রিমের প্যাকেটটা আমরা নির্দিষ্ট জায়গায় না ফালাইয়া নিজেরা যে কোনো জায়গায় পালাচ্ছি। ধরো যে কোনো একটা চকলেট খেলাম, চকলেটের খোসা, চিপস খেলাম, চিপসের খোসা। এখানে যেটা হচ্ছে, এখানে মানুষ অনেক সচেতন। তারা নির্দিষ্ট জায়গায় সমস্ত তাদের ওয়েস্টগুলা ফালায়, যেটা হচ্ছে যে আইসক্রিম খাওয়ার পরে প্যাকেট, বা চকলেট খাওয়ার পরে প্যাকেট, চিপস খাওয়ার পরে প্যাকেট। আর আমরা কিন্তু এটা করতেছি না। এই জন্য সরকার সচেতনতার সাথে সাথে আমাদের নিজেদেরও সচেতন হইতে হবে। আমরা যদি সচেতন না হই, তাহলে আসলে আমাদের ডেভেলপ করা খুব অসম্ভব ব্যাপার। কারণ আমাদের পার্কগুলো এখনো গেলে ময়লা আর ময়লা দেখা যায়। এখানে পুরাটা পার্কে কোথাও ময়লা ছিটাফোঁটা পর্যন্ত আমরা দেখি। এখানে আরেকটা জিনিস যেটা দেখলাম আমরা, যে একটা পুষ্করিণীতে তোমার গাছের পাতা, ময়লা আবর্জনা যেটাই মানে বলো না কেন, পড়ে আছে। থেকে জাস্ট
ফুল পড়তেছে, যে গাছের ফুলগুলা পড়তেছে পুষ্কুনিতে, ওই ফুলগুলা মানে পুষ্কুনির পানিটা নষ্ট হবে এই জন্য ওই ফুলগুলা তোলার জন্য আলাদা লোক রাখছে তারা। হুম, ওই হুম। ফুলগুলা পড়ার সাথে সাথে সেই ফুলগুলা পর্যন্ত তারা তুলে ফেলতেছে, তুলে ডাস্টবিনে ফেলতেছে। ফেলতেছে। তো এবার দেখেন ওরা কতটুকু সচেতন। আসলে অনেক ভালো লাগতেছে, আসলে কেউ এখানে আসলেই বুঝতে পারবো যে কত সুন্দর। এটা হচ্ছে আপনার গুয়াংজু শহরে ইকো পার্ক, অনেক সুন্দর একটা জায়গা। ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকবেন। ধন্যবাদ কাউসার তোমাকে।